বিরতির পর স্বাগত। বৃষ্টি গোটা দেশ জুড়েই কিন্তু বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে, আর যার জেরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টি। তবে এই বৃষ্টির পরিমাণ কিন্তু অত্যাধিক। আইএমডি বলছে গত বছরের তুলনায় এবছর বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, যার জেরে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা জলের তলায়। ঠিক অন্যদিকে দিল্লির ছবি দেখতে পাচ্ছেন, দিল্লিতেও কিন্তু দেখা যাচ্ছে যে কার্যত জলের তলায় চলে গেছে দিল্লি। রানওয়েতে জল, একাধিক ফ্লাইট বাতিল, সময় মতো ছাড়তে পারল না 105টি বিমান। একেবারে রাজধানী দিল্লির এই ছবি, যেখানে রানওয়েতে পর্যন্ত জল প্রবেশ করেছে। এতটাই বৃষ্টি হচ্ছে যে সেখানে 105টি বিমান বাতিল করে দেওয়া হয়েছে, সময় মতো তারা ছাড়তে পারেনি। বিস্তারিত সে বিষয়ে আরো জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, আইএমডি কি বলছে? আবারও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে দিল্লির কি ছবি রয়েছে? মৌসুম ভবন কিন্তু আগেই পূর্বাভাস দিয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হবে উত্তর ভারতে। সেই মতো কিন্তু দিল্লিতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্ন, পরিবহন ব্যবস্থা কিন্তু মোটামুটি ভেঙে পড়েছে। ছুটির দিন হলেও বিভিন্ন রাস্তায় কিন্তু হাঁটুর উপরে জল। শুধু সড়ক পথে নয়, একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে বৃষ্টির জন্য। সময় বদলেছে একাধিক উড়ানের। এবং দিল্লির পরিস্থিতি বলতে গেলে এই মুহূর্তে কিন্তু খুব খারাপ। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যথাসময়ে উঠতে পারেনি 105টি বিমান। অবতরণ করার সময় সমস্যা হয়েছে 31টি ফ্লাইটের, 3টি ফ্লাইট কিন্তু এখন অব্দি বাতিল করা হয়েছে। এবং এই যে 105টির মধ্যে কিন্তু একাধিক ফ্লাইট, আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে, যেগুলো এখনো অব্দি দিল্লিতে একেবারে দাঁড়িয়ে আছে রানওয়ের উপর, যেগুলোকে রানওয়ে থেকে নিয়ে যাওয়া যাচ্ছে না। এবং আরো জানা যাচ্ছে কনট প্লেস, বিজয় চক, মিন্ট ব্রিজ, সরোজিনী নগর, লাজপত নগর, জনপথ থেকে নয়ডা, গুরুগ্রাম, বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। সব কথা জায়গায় জল দাঁড়িয়ে আছে। দূরদর্শন যে জানিয়েছে, দূরদর্শন তাদের যে টুইটার হ্যান্ডেলে জানিয়েছে যে হাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী কিন্তু রবিবার দিল্লির পাশাপাশি ভারী বৃষ্টি হবে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, পাশাপাশি আমাদের উত্তর পূর্বের রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। পাশাপাশি অতি ভারী বৃষ্টি অর্থাৎ লাল সতর্কতা জারি হয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, কেরল এবং পন্ডিচেরিতে। এই যে যা হচ্ছে যে এই যে পুরো দেশটি রয়েছে যা পরিমাণে কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে সারা দেশের উপর একটা বন্যার প্রকৃতি রয়েছে, হচ্ছে বৃষ্টির জন্য। এবং আরো জানা যাচ্ছে যে তোমার দূরদর্শনের খবর অনুযায়ী কিন্তু দিল্লির যমুনা নদীর জলও কিন্তু প্রায় বিপদ সীমা ছুঁয়ে রয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে বিপদ সীমার উপর দিয়ে বইছে দিল্লির বেশ কয়েকটি নদী। রানওয়েতে জল প্রবেশ করছে, একাধিক ফ্লাইট বাতিল করে দেওয়া হচ্ছে। আইএমডি বলছে এই বৃষ্টির পরিমাণ কিন্তু আরো বাড়তে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।